3 স্টার দাও ফর এইচএসসি। এটা এইচএসসি তে কোনো না কোনো বোর্ডে এই টাইপের ম্যাথ চলে আসবে, ঠিক আছে? টেস্ট পেপারটা খুলবা দেখবে এই সব ম্যাথ দিয়ে ভরা। এইচএসসি তে চলে আসবে এই টাইপের ম্যাথই আসে এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে। তোমারে কি বলছে, আমার কাছে একটা কুয়া আছে বুঝছো, তাহলে আমি হলো প্রথম অর্ধেক খালি করব, আমার কনসার্ন প্রথম অর্ধেক নিয়ে, ঠিক আছে? আসো প্রথম অর্ধেক খালি করা যায়। তাহলে আমার কুয়া পুরাটা ভরা ছিল এরকম, ঠিক আছে? ওকে, সেখান থেকে আমরা কি করব, এটাকে অর্ধেক খালি করে দিব, ঠিক আছে? মানে ব্যাপারটা কিরকম হবে, এই যেরকম পুরাপুরি ভর্তি ছিল সেটাকে আমরা খালি করব কতখানি, অর্ধেক, এরকম, ঠিক আছে? কতখানি পানি ছিল কুয়াতে বলে নাই না? আচ্ছা, পানির পরিমাণ তো বলে দেওয়া উচিত ছিল, দেয় নাই। তাহলে পানির পরিমাণ একটা ধরে নাও, এটা ম্যাথের মধ্যে বলে দেওয়া থাকবে যে কুয়াতে কতখানি পানি আছে, তাহলে এই ম্যাথ করা যাবে না, কারণ ব্যাসার্ধ দিয়ে দেয় নাই। ব্যাসার্ধ দিয়ে দিলেও হইতো, বাট দেওয়া নাই, কিচ্ছু করার নাই। সো ধরে নাও 10,000 কেজি পানি ছিল, ঠিক আছে? কতখানি পানি ছিল, 10,000 কেজি। ওকে, তাহলে আমার এখানে যে 10,000 কেজি পানি থাকে, প্রথম অর্ধেক উঠানো মানে কি, আমি কতখানি উঠাইছি বলতো, আমি 5,000 কেজি পানি উঠাইছি। কতখানি পানি উঠাইছি, 5,000 কেজি। কুয়ার গভীরতা কত ভাইয়া, 30 মিটার। কত, 30 মিটার। টাইপ 1 এর কুয়া, রাইট? এখানে বলো তো H1 কত, H1 আমার 0। H2 কত বলো, প্রথমে তো 0 মিটার খালি ছিল, পরে কতটুকু খালি হয়েছে, 15 মিটার খালি হয়েছে, ঠিক আছে? তাহলে H প্রাইম কত হবে, বা ভরকেন্দ্রের সরণ কত হবে, H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 7.5 মিটার। ওকে, 7.5 মিটার। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে আপনি 5,000 কেজি পানি উঠাইলেন এবং তার জন্য আপনার ভরকেন্দ্রের সরণ হলো 7.5 মিটার, তাহলে বলেন তো এখানে আপনার কতখানি কাজ করা লাগবে? প্রথম ধাপে কতখানি কাজ করতে হবে, W1 is equals to mgh prime, that means 5,000 কেজি multiplied by 9.8 multiplied by 7.5। তাহলে এইটা হলো কি বলতো, এইটা হলো প্রথম ধাপে কৃত কাজ। এই যে প্রথম ধাপে তুমি কুয়াটাকে অর্ধেক খালি করলা বা প্রথম অর্ধেক খালি করলা, তার জন্য কৃত কাজ। এখন এই কাজটা করার জন্য তুমি কোন পাম্প ব্যবহার করছো, তুমি ব্যবহার করছো 20 হর্স পাওয়ারের একটা পাম্প। প্রথম অর্ধেক খালি করার জন্য কি করা হয়েছে, 20 হর্স পাওয়ারের একটা পাম্প ব্যবহার করা হয়েছে। এই যে 20 হর্স পাওয়ারের পাম্প, এটা কি ইনপুট পাওয়ার দেওয়া পাম্পের নাকি আউটপুট পাওয়ার দেওয়া? ইনপুট পাওয়ার। তোমার বলছে না 20 হর্স পাওয়ারের পাম্প, তার মানে কি পাম্পের গায়ে লেখা আছে 20 হর্স পাওয়ার, এটা কি আমার পাম্পের ইনপুট পাওয়ার। তার মানে প্রথম পাম্পের ইনপুট পাওয়ার হলো 20 হর্স পাওয়ার বা 20 মাল্টিপ্লাইড বাই 746 ওয়াট, ঠিক আছে? আমি কি এই পাওয়ার দিয়ে এই কাজটা করছি? না, আমি তো এই কাজটা করছি আউটপুট পাওয়ার দিয়ে, তোমার ইনপুট পাওয়ার। দেখো প্রথম পাম্পের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা দেওয়া আছে 60%, তার মানে প্রথম পাম্পের ইফিসিয়েন্সি কত, 60%। আমি কিন্তু এই ইনপুট পাওয়ার দিয়ে কাজ করি নাই, ইনপুট পাওয়ার তো পাম্প নিজে গ্রহণ করতেছে। কাজটা করে কি দিয়ে, পাম্প কাজ করে আউটপুট পাওয়ার দিয়ে। সো আমার প্রথমে ইফিসিয়েন্সি থেকে আউটপুট পাওয়ারটা বের করে আনতে হবে, দেন ওখান থেকে এতটুকু কাজ করার জন্য প্রয়োজনীয় সময় বের করতে হবে। তাহলে দেখেন ইফিসিয়েন্সি ইটা 1 ইজ ইকুয়ালস টু পি আউট ডিভাইডেড বাই পি ইন, বা পি আউট 1 ডিভাইডেড বাই পি ইন 1, এভাবে লিখতে পারো। সো এখান থেকে আমরা যদি প্রথম পাম্পের আউটপুট পাওয়ার বের করি, সেটা আসবে ইফিসিয়েন্সি 1 মাল্টিপ্লাইড বাই পি ইন 1। প্রথম পাম্পের ইফিসিয়েন্সি 60% বা 0.6, ওকে, এবং প্রথম পাম্পের ইনপুট পাওয়ার 20 মাল্টিপ্লাইড বাই 746, এত ওয়াট। সো এখান থেকে তোমার কি বের হবে, প্রথম পাম্পের আউটপুট পাওয়ার বের হবে। কি হবে, প্রথম পাম্পের আউটপুট পাওয়ার বের হবে। এই আউটপুট পাওয়ার দিয়ে প্রথম পাম্পটা এতখানি কাজ করছে, ঠিক আছে? তাহলে বলো তো কতটুকু সময় লাগবে। পি আউটপুট 1 ইজ ইকুয়ালস টু কৃত কাজ বাই প্রয়োজনীয় সময় T1 নাম দিলাম। তাহলে এখান থেকে যদি আমি T1 টা বের করতে চাই, তাহলে T1 ইজ ইকুয়ালস টু W1 ডিভাইডেড বাই পি আউট 1। ওকে, W1 এর ভ্যালু কত, এই যে W1 এর ভ্যালু, সরি এটা হলো আমার W1, 5,000 multiplied by 9.8 multiplied by 7.5 ডিভাইডেড বাই পি আউট 1 কত, প্রথম পাম্পের আউটপুট পাওয়ার কত, ওই যে ওইটা 0.6 মাল্টিপ্লাইড বাই 20 মাল্টিপ্লাইড বাই 746। এখান থেকে প্রথম পাম্পের প্রয়োজনীয় সময় বের হবে। এই যে প্রথম অর্ধেক পানি উঠাইলো প্রথম পাম্পটা, তার জন্য কতটুকু সময় লাগছে সেটা বের হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা খুব সিম্পল, আপনার যেটা করতে হবে, পাম্প কতখানি কাজ করছে সেটা বের করতে হবে, ঠিক আছে? পাম্পের ইনপুট পাওয়ার আপনাকে দিয়ে দিছে, বাট এই কাজটা তো পাম্প ইনপুট পাওয়ার দিয়ে করে নাই, পাম্প করছে আউটপুট পাওয়ার দিয়ে।
এফিসিয়েন্সিও দিয়ে দিছে। সো ইনপুট পাওয়ার আর এফিসিয়েন্সি থেকে আউটপুট পাওয়ারটা বের করতে হবে। দেন এই আউটপুট পাওয়ার দিয়ে পাম্প এই কাজটা করছে, তার জন্য কতটুকু সময় লাগছে, ক্ষমতা ইজ ইকুয়ালস টু কৃত কাজ বাই সময়, ওখান থেকে সময় বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পাম্প কতটুকু সময় নিছে সেটা আমরা পেয়ে গেছি। এখন আমার দেখতে হবে দ্বিতীয় অর্ধেক খালি করার জন্য যে আমি আরো একটা পাম্প ব্যবহার করলাম সেটা কতটুকু সময় নিবে। তাহলে আসো দ্বিতীয় অর্ধেক কি ভাইয়া, দ্বিতীয় অর্ধেক। ওকে, দ্বিতীয় অর্ধেকে কি করছি আমরা বলো। এবার আমার কুয়া আগে থেকেই হাফ খালি ছিল বা হাফ ভর্তি অবস্থায় ছিল, কারণ প্রথম অর্ধেক পানিতে আমি উঠাই ফেলছি। ওকে, সেখানে আমি কি করব, কুয়াটাকে পুরোপুরি খালি করে দিব। কি করব, কুয়াটাকে পুরোপুরি খালি করে, আরে এভাবে পুরোপুরি খালি করে দিব। ঠিক আছে, সো আমার কুয়ায় এতটুকু পানি ছিল, অর্ধেক পরিমাণ পানি ছিল। এবার সেই পানিটাকে আমি উঠাই দিব, উঠাই দিলে কি হবে, কুয়া পুরাই খালি হয়ে যাবে। আমার কুয়ার গভীরতা কত ছিল, কুয়ার গভীরতা ছিল হলো কত রে, 30 মিটার, তাই না? হ্যাঁ, ওকে, সো আমার গভীরতা ছিল হলো 30 মিটার। তাহলে বলো এখানে ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ হয়েছে। H1 এর মান কত, প্রথমে খালি ছিল 15 মিটার। H2 এর মান কত, পরে পুরোটাই খালি, মানে পরে পুরো 30 মিটারই খালি। ঠিক আছে, এখান থেকে যদি আমি H প্রাইমটা বের করি তাহলে H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2 মানে কি 45 ডিভাইডেড বাই 2 মানে 22.5 মিটার। ঠিক আছে, মানে এখানে ভরকেন্দ্রের সরণ হয়েছে কত, 22.5 মিটার। প্রথমে 5000 কেজি পানি উঠাই ফেলছি, অবশিষ্ট আছে কতখানি পানি, অবশিষ্ট আছে বাকি 5000 কেজি পানি। এই বাকি 5000 কেজি পানিও এখন আমার উঠাইতে হবে, এবং তার জন্য ভরকেন্দ্রের সরণ কত হবে, 22.5 মিটার। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কত, mgh প্রাইম মানে 5000 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই ভরকেন্দ্রের সরণ কত, 22.5। কত ভাইয়া, 22.5। ওকে, তার মানে দ্বিতীয় পাম্পটার এতখানি কাজ করতে হবে। দ্বিতীয় পাম্পটার পানিটা ওঠানোর জন্য বা কুয়াটাকে খালি করার জন্য বা অবশিষ্ট পানি সরাই ফেলার জন্য এতখানি কাজ করতে হবে। এখন দ্বিতীয় পাম্পের ক্ষমতা কত তোমাকে বলে দিয়েছে, দ্বিতীয় পাম্পের ক্ষমতা হলো 30 হর্স পাওয়ার। দ্যাট মিন্স এটা কি ইনপুট ক্ষমতা না আউটপুট ক্ষমতা, ওয়েট ভালো মতো লিখে দিই, এটা কি ইনপুট পাওয়ার না আউটপুট পাওয়ার। দ্বিতীয় পাম্পের গায়ে লেখা আছে 30 হর্স পাওয়ার, এটা কি, এটা অবশ্যই ইনপুট পাওয়ার। তার মানে পি ইনটু বা ইনপুট পাওয়ার 2 নাম্বার পাম্পের সেটা কত, 30 হর্স পাওয়ার বা 30 মাল্টিপ্লাইড বাই 746 এত ওয়াট। ঠিক আছে ভাই, দ্বিতীয় পাম্পের এফিসিয়েন্সি কত, দ্বিতীয় পাম্পের এফিসিয়েন্সি দেওয়া আছে 80, এটা কি 40%, আচ্ছা এটা মানে 40% দেওয়া, বাংলায় লেখা তো 40%। সো সেকেন্ড পাম্পের এফিসিয়েন্সি দেওয়া আছে কত, 40%। ওকে, এটা কেন লাগতেছে, আমার আউটপুট পাওয়ার বের করতে হবে না পাম্পের, কারণ পাম্প তো এই কাজটা ইনপুট পাওয়ার দিয়ে করে নাই, আউটপুট পাওয়ার দিয়ে করছে। সো আমার আউটপুট পাওয়ারটা লাগবে। আমরা জানি এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা আউটপুট পাওয়ারটা বের করি, পি আউট 2 ইজ ইকুয়ালস টু পি ইনটু মাল্টিপ্লাইড বাই এফিসিয়েন্সি। পি ইনটুর মান কত, ইনপুট পাওয়ার কত সেকেন্ড পাম্পের, 30 মাল্টিপ্লাইড বাই 746। সেকেন্ড পাম্পের এফিসিয়েন্সি কত ভাইয়া, 40% বা 0.4। ওকে, সো এখান থেকে আমার কি হবে, সেকেন্ড পাম্পের যে আউটপুট পাওয়ার মানে যেই পাওয়ারটা দিয়ে সেই কাজটা করছে সেটা বের হবে। সো এখান থেকে এখন তো সময় বের করা কোনো প্যারা না। তাহলে পি আউট 2 ইজ ইকুয়ালস টু W2 ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময় T2। এখান থেকে আপনার T2টা বের হয়ে আসবে, T2 ইজ ইকুয়ালস টু W2 ডিভাইডেড বাই P আউট 2। ঠিক আছে, W2 এর মান কত রে, কই গেল, W2 হলে যে এইটা 5000 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই কত, 22.5 ডিভাইডেড বাই আমার পি আউট 2 কত, এই যে বের করছো 30 মাল্টিপ্লাইড বাই 746 মাল্টিপ্লাইড বাই 0.4। সো এখান থেকে দ্বিতীয় পাম্পের প্রয়োজনীয় সময়টাও বের হয়ে যাবে। তাহলে আমার টোটাল কতটুকু টাইম লাগতেছে, টি টোটাল হতে যাচ্ছে প্রথম পাম্পের প্রয়োজনীয় সময় প্লাস দ্বিতীয় পাম্পের প্রয়োজনীয় সময়। এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা।